আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, ঈমান আনো লোকেরা যেমন ঈমান এনেছে, এই লোকেদের কয়েকটা ব্যাখ্যা রয়েছে। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, ঈমান আনো যেমন কাফেরদের স্ত্রীরা ঈমান এনেছিল, ঈমান আনো আব্দুল্লাহ বিন তামির যেমন ঈমান এনেছিল। আব্দুল্লাহ বিন তামির তো সন্তান যে একা শহীদ হয়েছে, শুধুমাত্র একজন ব্যক্তি শহীদ হয়েছে, যার শহীদ হওয়া দেখে, জীবন দেয়া দেখে 12,000 মুসলিম সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছিল। বলে সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা কেমন ছিল? আমাদের কথা মানুষ শুনতে চায় না। সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা এমন ছিল, এমন ঈমান এনেছিল, এমনই ঈমান এনেছিল যে ঈমানের কারণে সাহাবায়ে কেরামের কথা বনের হিংস্র প্রাণী পর্যন্ত শুনতে বাধ্য ছিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বড় সাহাবী, যুদ্ধ থেকে ফেরার সময় সাহাবীদের একটা কাফেলা নিয়ে রওনা হয়েছে। প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো, এবার রাতটা কোথায় কাটাইবে? এবার খ্রিস্টান সম্প্রদায়দের সাথে পরামর্শ করলো। খ্রিস্টান সম্প্রদায়, রাতটা কোথায় কাটাইতে পারি আমাদেরকে একটু বলে দাও, কোথায় রাতটা কাটাইব? খ্রিস্টান সম্প্রদায় নিজেদের ভিতর পরামর্শ করলো, ইদানিং আর মুসলমানদেরকে সাইজ করা যায় না, চলো আমরা তাদেরকে বনের হিংস্র প্রাণীর খাবার বানাই দেই। এবার নিজেদের ভিতর পরামর্শ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, সাদ রে, রাতটা কাটাইতে পারবা? যাও যাও, একটু দূর যাওয়ার পরে দেখবে একটা ফুলের বাগিচা আছে, ওই ফুলের বাগিচার ভিতরে তোমরা তাবু টানাই রাতটা কাটাই দিতে পারবা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে রওনা করেছে। একটু দূর যাওয়ার পরে দেখেন হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়। এবার সাহাবায়ে কেরাম কানাকানি শুরু করলেন। এই কানাকানি করতে গিয়ে এই আওয়াজটা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কানে পৌঁছাই গেল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্যা নাই, আগাই যাও, আগাই যাও, সমস্যা নাই, আগাই যাও। এবার সাহাবায়ে কেরাম যখন আগাই গিয়েছে, দেখি অনেক হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাথীদেরকে ডেকে বলে, সাথীরা, আমাকে একটা উঁচু মঞ্চ বানাই দাও, একটা উঁচু মঞ্চ আমার জন্য তৈরি করে দাও। সাথীরা মনে মনে চিন্তা করলো, উঁচু মঞ্চের উপর দাঁড়াইয়া বুঝি আমাদেরকে সতর্ক থাকার জন্য বলবে। উঁচু মঞ্চ বানাই দেয়া গেল। এই মঞ্চের উপরে দাঁড়াইয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া সিবাহাল গাবা, অন্য বর্ণনায় এসেছে ইয়াতুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাউলি, আমার কথাগুলো তোমরা ভালো করে শোনো। আমরা কিন্তু সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না। নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু রাসূলের সাহাবী। ফাইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে অবতরণ করলাম, আজকে রাতটা এখানে কাটাই দিতে চাই। উখরুজি মিন হাযিহিল গাবা, এই বাগানটা খালি করে দিয়ে আজকে রাতের জন্য তোমরা বের হয়ে চলে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, ফাইন ওয়াজাদনা বা'দু কাতালনা, আমি কিন্তু তাকে হত্যা করে ফেলবো। হে বগুড়ার মুসলমান, দেখেন তো বাবা,
বাবা কার সামনে দাঁড়াইয়া কাকে হুঙ্কার দেয়? বাঘের সামনে দাঁড়াইয়া বলে বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যাও। ফাইন ওয়াজাদনা বাদু কাতালনা, যদি আমার এই ঘোষণার পরে কোনো একজনকে দেখা যায় আমি কিন্তু হত্যা করে ফেলবো। সাহাবায়ে কেরাম বলেন এই ঘোষণার পরে আমরা দেখলাম ওই হিংস্র প্রাণীগণ কাতারবদ্ধ করে কাতার দিয়ে ওই বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যায়। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। নবী আমার বলেন একজন আল্লাহ ডাকতেওয়ালা পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে না। একজন ইমানদার পৃথিবীতে আছেন, আসমানের জায়গা রয়েছে, ইমানদার আছে, জমিনের জায়গা আছে, ইমানদার আছে, পাহাড়ের জায়গা আছে, ইমানদার আছে তো সাগরের জায়গা আছে। ইমানদার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের জায়গা রাখবে না, পাহাড়ের জায়গা রাখবে না। ইমানদার থাকবে না, আসমানের জায়গা থাকবে না, ইমানদার থাকবে না, জমিনের জায়গা থাকবে না। বুঝা গেল একজন ইমানদারের দাম গোটা দুনিয়ার চাইতেও আল্লাহ পাকের কাছে অনেক বেশি। ইমানদার যদি না থাকে দুনিয়ার সৌন্দর্য থাকবে না রে মুসলমান। আল্লাহ পাক গোটা দুনিয়ার সৌন্দর্য রাখবে না। বলেন তো বাবাজিরা, এ মুরব্বী বাবাজিরা, একটু দিল খুলে বলেন তো, পৃথিবীর সব সম্পদ যদি একত্রিত করা হয় আর সব সম্পদ দিয়ে যদি আসমান ঠেকানোর জন্য একটা মাত্র পিলার বানানোর মানুষ চেষ্টা করে, বলেন তো বাবাজিরা এই পিলার বানানো যাবে নাকি? না মুসলমান, কখনোই সম্ভব হবে না। তাহলে আসমান কি এমনি ঠেকে আছেন? বলে না না, আসমান এমনি ঠেকে নাই, আসমান আছে, ইমানদার আছে, এই জন্য আসমান আছে। ইমানদার থাকবে না, আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে না। এই জন্য একজন ইমানদারের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়ার চাইতেও অনেক গুণ বেশি। মুসলমান ভাইরা আমার, আর ঈমান এত বড় দৌলত, আল্লাহ পাক কিন্তু ঈমানের মতো দৌলত সবাইকেই দান করেন না, আল্লামা শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আবু জেহেলের মতো ব্যক্তির কাছে সবচেয়ে বড় লিডার আবু জেহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে নবী আমার একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, শুধুমাত্র একজন ব্যক্তির কাছে কালিমার দাওয়াত নিয়ে 3000 বার গিয়েছেন। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলের দিলটা পছন্দ করেন নাই। এই জন্য হিদায়াতের মতো দৌলত আবু জেহেলকে আল্লাহ পাক দান করেন নাই। পক্ষান্তরে আবু বকরের কাছে শুধুমাত্র একবার গিয়েছেন। একবার যাওয়ার সাথে সাথে হযরত আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এত দামি হয়ে গিয়েছে নবী আমার বলেন ইন্নী লা আরিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়াকুলু মারহাবান মারহাবা। নবী আমার বলেন সাহাবীরারে, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার মায়ের নাম জানি, বাবার নাম জানি, যার বংশ পরিচয় আমি পয়গম্বর ভালো করে জানি। আমার ওই উম্মত যখন কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে রওনা করবে, বলে জান্নাতের গেটের সামনে দিয়ে লাল গালিচা বিছাই দেয়া হবে। আমার উম্মত যখন জান্নাতের দিকে রওনা করবে, বলে লাল গালিচার দুই পাশ দিয়ে হুরগুলো দাঁড়াই যাবে। হুরগুলো তখন মারহাবা মারহাবা বলে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য হিদায়াত এত বড় দৌলত আল্লাহ পাক সবাইকেই দান করেন না। যার দিলটা আল্লাহর পছন্দ হয়ে যায় শুধুমাত্র ওই ব্যক্তিকেই হিদায়াতের মতো দৌলত দিয়ে ধন্য করে দেন। এই জন্য আল্লাহ পাক বলেন أفمن شرح الله صدره
আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, যার দিলটা আমার পছন্দ হয়ে যায় শুধুই মাত্র ওই ব্যক্তিকে হিদায়াতের মতো দৌলত দিয়ে ধন্য করে দিই। সবাইকে গড়ে দেন না। হিদায়াত অনেক বড় দৌলত, অনেক বড় দৌলত। কিন্তু আমরা মুসলমানের ঘরে এসেছি। আমরা মুসলমান হওয়ার পরেও আজকের মুসলমান এমন হয়েছে শুধুমাত্র লেখার ভিতরে ইসলাম লেখে, নামের শুরুতে মুহাম্মদ শেষে ইসলাম লেখে। ওই লেখার ভিতরেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকে, কাজে মুসলমানের ইমানের কিছুই দেখা যায় না। কথা বলেন, কিছুই দেখা যায় না। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের এটা আলামত। কিয়ামতের 4টা বড় বড় আলামত বর্ণনা করেছেন নবী আমার বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু মাসাজিদুকুম আমিরান ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আযীমিস সামা তাখরুজুল ফিতনাতু মিনহুম ওয়া তাউদু ইলাইহিম। নবী আমার বলেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন ইসলাম শুধুমাত্র নামেই থাকবে, কিন্তু কাজে ইসলামের কিছুই পাওয়া যাবে না। আজকে মুসলমান শান্তি চায়, বেঈমানও শান্তি চায়, ইমানদার শান্তি চায়, বেঈমান শান্তি চায়, নামাজি ব্যক্তি শান্তি চায়, বেনামাজিও শান্তি চায়। সবাই শুধু শান্তির পিছনে দৌড়ায়, সবাই শান্তির পিছনে দৌড়ায়। অথচ শান্তি যেখানে আছে মুসলমান আজকে সেখানে যায় না। শান্তি কোথায় আছে আল্লাহ পাক জানাই দেয়। আল্লাহ পাক বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দারে আমার রজ্জুটাকে শক্ত করে ধরে নাও। হাবলিল্লাহ আই হাবলিল কুরআন, আমার কোরআনটাকে যদি শক্ত করে বান্দা ধরতে পারো তো কি লাভ হবে? বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যত বরকত রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিব। অথচ আজকে মুসলমান কোরআন থেকে সরে গিয়ে শুধুমাত্র শান্তির পিছনে দৌড়ায়। শান্তি মনে হয় এমন একটা জিনিস হয়ে গিয়েছে, শান্তি মনে হয় এমন একটা জিনিস হয়ে গিয়েছে যেটা সোনার হরিণ হয়ে কোনো এক জঙ্গলের ভিতর পালাইছে। ওই শান্তি নামক হরিণটা আর খুঁজে পাওয়া যায় না। খোঁজার জন্য সবাই চেষ্টা করেন, সবাই শুধু শান্তি ধরতে চায়, সবাই শান্তির পিছনে দৌড়ায়, সবাই শান্তি চায়। কিন্তু আল্লাহ পাক বলেন, না না বান্দা, যতক্ষণ না পর্যন্ত কোরআনের ছায়া তলে চলে না আসবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি নামক নিয়ামত দান করব না। মুসলমান ভাইরা রে আমার, এটা কিয়ামতের 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের আওয়াজ থাকবে, রসুম থাকবে, কিন্তু কোরআনের কোনো বিধান সমাজে থাকবে না। আজকে কোরআন কোথায় আছেন? বলে মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন পাওয়া যায়, তাবিজে পড়ার সময় কোরআন পাওয়া যায়। আমার ঘরের ভিতরে কোরআন আছে, কিন্তু ঘরের কোরআনের অবস্থা হলো এমন, কোরআনের উপরে 1 ইঞ্চি পরিমাণ ময়লা লেগে আছে, টিকটিকিতে পায়খানা করে রেখে দিয়েছে। কিন্তু কোরআনের কাছে মাস চলে যায়, বছরও চলে যায়, দেখাও হয় না ওর অবস্থা কেমন আছে। শুধুমাত্র ওই বাড়ির মুরব্বী যখন মারা যায়, মাদ্রাসা থেকে কয়েকজন ছাত্র যায়, এরপরে কোরআন নামাই দেওয়া হয়, তারা রুমাল দিয়ে পরিষ্কার করে পড়া শুরু করে দেয়। দেখা যায় কোরআনের উপরে 1 ইঞ্চি পরিমাণ টিকটিকিতে পায়খানা করে রেখে দিয়েছে, কিন্তু মাস যায়, বছর যায়, কোরআন খুলে দেখার সময় নাই। ছিঁড়তে না কাপড়ে রাখো তাজ মুড়ে, ছিঁড়তে না কাপড়ে
কাজে মুড়ে, দিন যায় রাত যায় দেখো না তা খুলে, ঠিক কিনা? দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, এমনকি জীবনটাও শেষ হয়ে যায়, একদিনও খুলে দেখা হয় না। এমন মুসলমান আছে সমাজে, তার ঘরের টিভি ঢাকার জন্য বড় এক পর্দা ব্যবহার করা হয়, অনেক দামি, কিন্তু কোরআনের উপরে টিকটিকিতে পায়খানা করে, এটা একটা গিলাপ লাগাবে, এই টাকা তাই মুসলমানের পকেটে নাই, আছে না নাই? কথা বলেন। আপনারা না দেখতে পেলেও আমরা হুজুররা যখন দাওয়াত খেতে যাই, দেখবেন যে মহিলারা যদিও পর্দা না করে, কিন্তু টিভি কিন্তু ভালো আগেই ঢেকে দেওয়া হয়, কারণ হুজুর যদি আবার দেখে ফেলায় দোয়া কবুল হবে না, এই জন্য আগে ওটা ঢাকা হয়। আপনাদের সামনে না ডাকলেও আমাদের সামনে ঠিকই ডাকে। পর্দা কেউ না করলেও টিভিকে আগে পর্দা করায়, এটা কিয়ামতের 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত হল মাসাজিদুকুম আমিরাম ওয়া হিয়া খারাবুম মিনাল গুদা। নবী আমার বলেন, মসজিদ কোন বড় সুন্দর হবে, টাইলস হবে, এসি হবে, মসজিদ বড় সুন্দর হবে, কিন্তু মসজিদ থেকে হিদায়াতের কথা থাকবে না। আজকে মসজিদ বড় সুন্দর হয়েছে, কিন্তু আবু বকরের মতো মুসল্লি পাওয়া যায় না, ওমরের মতো মুসল্লি পাওয়া যায় না, আবু হুরায়রার মতো মুসল্লি পাওয়া যায় না, বেলাল হাবশির মতো মুসল্লি পাওয়া যায় না। মসজিদ বড় সুন্দর হয়েছে, কিন্তু ফজরের ওয়াক্তে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এটা কিয়ামতের 3 নম্বর আলামত। 4 নম্বর আলামত হলো উলামাউহুম শাররু মান তাহতা আযীমিস সামা তাখরুজুল ফিতনাতু মিনহুম ওয়া তাউদু ইলাইহিম। নবী আমার বলেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে মুসলমান, যখন দুনিয়ার উপরে সবচেয়ে নিকৃষ্ট হবে এক শ্রেণীর আলেম। নবীর কথা, কোন আলেম কোন বলে তাখরুজুল ফিতনাতু মিনহুম, যাদের থেকে শুধুমাত্র ফিতনা বের হবে, সমাজের ভিতরে ফিতনা ছড়াবে, এই আলেমগুলো হবেন দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট, এমনকি শুকরের চাইতেও নিকৃষ্ট হবে। এমন সমাজে আলেম আছে, পীর আবার দাবি করে, আবার নিজের পায়ের উপরে সিজদাও নিতে চায়, সমাজে আছে না নাই? বাংলাদেশে অভাব নাই, নিজের পায়ে সিজদা নিতে চায়। যদি কোনো পীর নিজের পায়ে সিজদা নিতে চায়, আলেম দাবি করে, ওই ব্যক্তি আলেম তো থাকেই না। শুধু তাই না, আমরা যদিও দেখি ওই ব্যক্তিকে মানুষের মতো দেখা যায়, মানুষের মতন হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু মানুষের মতো দেখা যায়, কিন্তু রব বলেন আমার কাছে ওই ব্যক্তিটা শুকরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কারণ সিজদা তো এমন জিনিস, নবী আমার বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনু লিল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে চলে যায়। বান্দা যখন নামাজ পড়ে, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে দেন। নামাজে যখন বান্দা দাঁড়ায় দেয়, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক সাথে সাথে জবাব দেয় হামিদানি আব্দি, হামিদানি আব্দি। বান্দা আমার প্রশংসা করলো, বান্দা আমার প্রশংসা করলো। বান্দা এবার বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাক সাথে সাথে বলে আসনা আলাইয়া আব্দি, আসনা আলাইয়া আব্দি। বান্দা আমার গুণগুণ করলো, বান্দা আমার গুণগুণ করলো। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক সাথে সাথে জবাব দেয় বলে মাজ্জাদানি আব্দি, মাজ্জাদানি আব্দি। বান্দা আমার মর্যাদা দিল, বান্দা আমার মর্যাদা দিল। এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়াই যান, আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়, আল্লাহর সাথে কথা
কথা শুরু হয়ে যায়, আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। আর নামাজের সবচাইতে শ্রেষ্ঠ রুকন হলো সিজদা। এই জন্য বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে চলে যায়। এই জন্য যদি কোনো মানুষ নিজের পায়ে সিজদা নিতে চায়, ওটা দেখতে মানুষের মতো হলেও ওটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্যই তো নবী বলেন, তাখরুজুল ফিতনাতু মিনহুম ওয়া তাউদু ইলাইহিম। ওই শ্রেণীর আলেমের ভিতর থেকে বলে ফিতনা বের হবে, ফিতনা যাদের থেকে ফিতনা বের হবে এরা হবে নিকৃষ্ট। মুসলমান ভাইরানি আমার, হে বগুড়ার মুসলমান, শুধুমাত্র বুঝাইতে চায়, বলে মুসলমান এমন হয়ে গিয়েছে শুধুমাত্র লেখার ভিতরে সীমাবদ্ধ রাখে, কিন্তু কাজে মুসলমানের কিছুই দেখা যায় না। এটা কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের মতো দৌলত সবাইকে দেন না রে মুসলমান। যার দিলটা আল্লাহর পছন্দ হয়ে যায়, যার দিলটা আল্লাহর পছন্দ হয়ে যায়, শুধুমাত্র ওই ব্যক্তিকেই হিদায়াতের মতো দৌলত দিয়ে ধন্য করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, ঈমান আনো লোকেরা যেমন ঈমান এনেছে, এই লোকেদের কয়েকটা ব্যাখ্যা রয়েছে। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, ঈমান আনো যেমন কাফেরদের স্ত্রীরা ঈমান এনেছিল, ঈমান আনো আব্দুল্লাহ বিন তামির যেমন ঈমান এনেছিল। আব্দুল্লাহ বিন তামির তো সন্তান যে একা শহীদ হয়েছে, শুধুমাত্র একজন ব্যক্তি শহীদ হয়েছে, যার শহীদ হওয়া দেখে, জীবন দেয়া দেখে 12,000 মুসলিম সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছিল। বলে সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা কেমন ছিল? আমাদের কথা মানুষ শুনতে চায় না। সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা এমন ছিল, এমন ঈমান এনেছিল, এমনই ঈমান এনেছিল যে ঈমানের কারণে সাহাবায়ে কেরামের কথা বনের হিংস্র প্রাণী পর্যন্ত শুনতে বাধ্য ছিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বড় সাহাবী, যুদ্ধ থেকে ফেরার সময় সাহাবীদের একটা কাফেলা নিয়ে রওনা হয়েছে। প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো, এবার রাতটা কোথায় কাটাইবে? এবার খ্রিস্টান সম্প্রদায়দের সাথে পরামর্শ করলো। খ্রিস্টান সম্প্রদায়, রাতটা কোথায় কাটাইতে পারি আমাদেরকে একটু বলে দাও, কোথায় রাতটা কাটাইব? খ্রিস্টান সম্প্রদায় নিজেদের ভিতর পরামর্শ করলো, ইদানিং আর মুসলমানদেরকে সাইজ করা যায় না, চলো আমরা তাদেরকে বনের হিংস্র প্রাণীর খাবার বানাই দেই। এবার নিজেদের ভিতর পরামর্শ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, সাদ রে, রাতটা কাটাইতে পারবা? যাও যাও, একটু দূর যাওয়ার পরে দেখবে একটা ফুলের বাগিচা আছে, ওই ফুলের বাগিচার ভিতরে তোমরা তাবু টানাই রাতটা কাটাই দিতে পারবা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে রওনা করেছেন। একটু দূর যাওয়ার পরে দেখেন হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়। এবার সাহাবায়ে কেরাম কানাকানি শুরু করলেন। এই কানাকানি করতে গিয়ে এই আওয়াজটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের কানে পৌঁছাই গেল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্যা নাই, আগাই যাও, আগাই যাও, সমস্যা নাই, আগাই যাও। এবার সাহাবায়ে কেরাম যখন আগাই গিয়েছে, দেখে অনেক হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাথীদেরকে ডেকে বলে, সাথীরা, আমাকে একটা উঁচু মঞ্চ বানাই দাও, একটা উঁচু মঞ্চ আমার জন্য তৈরি করে দাও। সাথীরা মনে মনে চিন্তা করলো, উঁচু মঞ্চের উপর দাঁড়াইয়া বুঝি আমাদেরকে সতর্ক থাকার জন্য বলবে। উঁচু মঞ্চ বানাই দেওয়া গেল। এই মঞ্চের উপরে দাঁড়াইয়া
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া সিবাহাল গাবা, অন্য বর্ণনায় এসেছে ইয়াতুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীগণ, ইস্তামিউ লিকাউলি, আমার কথাগুলো তোমরা ভালো করে শোনো। আমরা কিন্তু সাধারণ মানুষ না, নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু রাসূলের সাহাবী। ফাইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে অবতরণ করলাম, আজকে রাতটা এখানে কাটাই দিতে চাই। উখরুজি মিন হাযিহিল গাবা, এই বাগানটা খালি করে দিয়ে আজকে রাতের জন্য তোমরা বের হয়ে চলে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী দেখা যায়, বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, ফাইন ওয়াজাদনা বা'দু কাতালনা, আমি কিন্তু তাকে হত্যা করে ফেলবো। হে বগুড়ার মুসলমান, দেখেন তো বাবা, কার সামনে দাঁড়াইয়া কাকে হুঙ্কার দেয়, বাঘের সামনে দাঁড়াইয়া বলে বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যাও। ফাইন ওয়াজাদনা বা'দু কাতালনা, যদি আমার এই ঘোষণার পরে কোনো একজনকে দেখা যায় আমি কিন্তু হত্যা করে ফেলবো। সাহাবায়ে কিরাম বলেন, এই ঘোষণার পরে আমরা দেখলাম ওই হিংস্র প্রাণীগণ কাতারবদ্ধ করে কাতার দিয়ে ওই বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যায়। এখানেই শেষ না, যে হিংস্র প্রাণী ছোট্ট বাচ্চা দিয়েছে, হাঁটতে পারে না, ওই বাচ্চাটা কামড় দিয়ে ধরে বাগানটা খালি করে দিয়ে বের হয়ে চলে যায়। এই সাথীরা অবস্থান করছে, এই সাথীদের মাল অন্য এক সাহাবীর কাছে থাকার কারণে ওই সাহাবীর দেরি হয়ে গিয়েছে। ওই সাহাবীর নাম হলো সাফিনা। নাম কি? সবাই বলেন নাম কি? সাফিনা। সাফিনা অর্থ পানির জাহাজ। মানুষ কি পানির জাহাজ হতে পারে? না না, মানুষ পানির জাহাজ হতে পারে না। লম্বা ঘটনা, নবী আমার একদিন থেকে সব সাহাবী চলে এসেছে। একজন সাহাবী পিছনে পিছনে আসে, তার মাথায় সবার মাল সামানা রয়েছে। এই জন্য নবী আমার বলেন, আরে সাফিনা তো পানিতে চলেন, আমার সাফিনা দেখি মাটির উপরে চলে আসি। এবার ওই সাহাবী এই কথা শুনে ফেলেছে, সাথীদেরকে জিজ্ঞাসা করেন, সাথীরা আমার রাসূল আমাকে কি বললেন? সাথীরা বলে, তোমার নবী তোমাকে সাফিনা বলেছে। এবার ওই সাহাবী বলে, আমার আসল নাম তোমরা ভুলে যাও, আজকে থেকে আমাকে তোমরা সাফিনা নামে সম্বোধন করবা, যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা আমাকে সাফিনা নামে চেনে। এই সাফিনা পিছনে পড়ে গিয়েছেন, পিছনে পড়ার কারণে একা হয়ে যায়। এবার বিশাল একটা বাঘ তার সামনে চলে এসেছে, তাকে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে সাফিনা বলে, দাঁড়াই যাও, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি রাসূলের সাহাবী। হযরত সাফিনা বলেন, আমি এই পরিচয় দেওয়ার সাথে সাথে বাঘ দাঁড়ায় গিয়েছে। আর বাঘ দাঁড়ায় এবার বলে, সাফিনা তুমি যে পরিচয় তুলে ধরেছো, এই পরিচয়ের পরে আমি তোমাকে খাইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাফিনা বলেন, এবার মুখটা অন্যদিকে ঘুরাইয়া লেজটা জুড়ে লড়াই কয়, ও সাফিনা তুমি তো তোমার সাথীদের কাছে চিনবা না, সাথীদের স্থান চিনবা না, এই জঙ্গলের ভিতর দিয়ে যাইতে পারবা না, বরঞ্চ কাজ করো, আমি তোমাদের সাথীদের স্থান দেখে এসেছি, আমার পিছনে পিছনে তুমি হাঁটতে থাকো, আমি তোমাকে তোমার সাথীদের কাছে পৌঁছাই দিব। হযরত সাফিনা বলেন, এটাই করলাম। বাঘ রওনা করেছে, আমিও তার পিছনে পিছনে রওনা করলাম। আমি যখন আমার সাথীদের কাছে চলে গিয়েছি, বাঘটা জন্য এবার সালাম দিয়ে বলে, সাফিনা তোমার সাথীদের কাছে পৌঁছে দিয়েছি, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত
ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, পৃথিবীর মানুষেরা যদি সত্যিকার অর্থে তোমরা যদি আমার গোলাম হয়ে যাও, যদি আমার গোলাম হতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম পৃথিবীর যত মাখলুক আছে তোমার গোলাম হয়ে যাবে। সত্যিকার অর্থে যদি আমরা গোলাম হতাম আল্লাহ পাকের, সত্যিই যদি আল্লাহ পাকের গোলাম হতে পারতাম, তো পৃথিবীর সব মাখলুক আজকে আমার গোলাম হয়ে যেত। কিন্তু সেটা পারি নাই। আজকে তো আমার কথা আমার সন্তানই শুনতে চায় না। আর কিভাবে সন্তানের সাথে কথা বললে শুনবে, এটাও আজকে বাবারা জানে না। কিভাবে কোন কথা বললে সন্তানকে বোঝানো যাবে, এই মডেলে বাবারাও আজকে কথা বলে না। সন্তান তো এমনি বড় হয়ে গেছে। ধরেন সন্তানের বড় বয়স তখন 18-20 বছর হয়েছে, এখন একটু সন্তানের শরীরে বলে শক্তি এসেছে, যখন উল্টো পাল্টা চলাফেরা করে তো বাবা এভাবে বুঝায়। সাধারণত এটা এভাবে বুঝায়, যখন খাইতে যায় সন্তানকে দেখা তো যায় না, যখন খাইতে বসে তখন বাবা বলে, টের তো পাও না বাবার হোটেলে শুধুমাত্র খাও, বোঝো না তো কিছু, যেভাবে মন চাই সেভাবেই চলো। যখন এভাবে বলে সন্তানকে, তো সন্তান অনেক সময় কোনো রকম খেয়ে চলে যায়, অথবা অনেক সময় প্লেট তাকে ধরে চাঙ্গা মেরে ফেলে দিয়ে উঠে চলে যায়। বলেন এরকম হয় না? কিন্তু যদি সন্তানকে এভাবে বলতাম, যখন খাইতে বসছে, বাবা তোমার সাথে আমার একটু কথা ছিল, যদি তোমার একটু সময় হয় 2-4-5 মিনিট যদি সময় দিতে পারো, তো একটু খানা শেষ করে আমার রুমে একটু তুমি আসো। আচ্ছা বলেন তো কোনো সন্তান কি বলবে না বাবা তোমাকে আমার সময় দেওয়ার মতো সময় নাই? কথা বলেন, বলবে? বলবে ঠিক আছে বাবা আমি আসছি। তো খানা শেষ করে যখন যাবে, তখন সন্তানের হাত ধরে যদি এভাবে বলে, বাবা তুমি যখন পৃথিবীতে আসছো, তো তোমার আশা দেখে, তোমার পৃথিবীতে আসার এই খবর শুনে আমি বড় খুশি হয়েছিলাম। তোমার দাদু তোমার দাদা অনেক বড় খুশি হয়েছিল, তোমার নানা ভাইরা অনেক খুশি হয়েছিল, আত্মীয় স্বজন খুশি হয়েছে। তোমার এই খবর শোনার সাথে সাথে আমি কয়েক কেজি মিষ্টি কিনে নিয়ে মানুষকে, বন্ধুদের ভিতরে খাওয়াই দিয়েছি। মসজিদে আমি এরকমভাবে নামাজের পরে মানুষকে খাওয়াইছি খুশি হয়ে। সবাই খুশি হয়েছিল তোমার জন্মের কথা শুনে। আজকে তুমি যেভাবে চলাফেরা শুরু করছো, তো সবাই তো খারাপ বলে, সবাই কেমন যেন তোমার সমালোচনা করে। তুমি যদি একটু ভালো হয়ে যাও, তো সবাই আবার তোমাকে ভালো বলবে, আমরা বড় খুশি হয়ে যাব। সেদিন যেভাবে খুশি হয়েছিলাম, আজও আবার এভাবেই তোমার সারা জীবন তোমার উপর খুশি থাকবো। তুমি যদি একটু ভালোভাবে চলাফেরা করো, তো সমাজের মানুষও তোমাকে বড় ভালো বলবে। আচ্ছা বলেন তো, এভাবে যদি একটু গোছায় বলা হয়, তাহলে কি সন্তান বলবে যে না বাবা তোমার কথা আমার শোনার সময় নেই? কথা বলেন, বলবে? সন্তান কিভাবে একটু সাজায় গুছাই কথা বলবো, যে সন্তান যেভাবে বললে বুঝবে, এভাবেও বলতে পারি না, সন্তান আমার কথা শুনতে চায় না। আর সত্যিকার অর্থে সবচেয়ে বড় কথা হলো, রবের কথা আমরা শুনি না, আল্লাহর কথা শুনি না, এই জন্য সন্তান আমার কথা শুনে না। রবকে যদি খুশি করতে পারতাম, পৃথিবীর সব লোক আমার কথা শুনতো, হিংস্র প্রাণী শুনতো, সন্তান তো আগে শুনতো কথা। সন্তান কথা শুনে না, সমাজের মানুষ কথা শুনে না, আমাকে ভয়ও পায় না। কেন ভয় পায় না? বলে আমি রবকে ভয় পাই না, আমি আল্লাহকে ভয় পাই না। এই জন্য আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকানোর দরকার আছে না নেই? কথা বলেন, আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে না নেই? আল্লাহর ভয় আমাদের ভিতর না থাকার কারণে আজকে অবস্থা এমন হয়ে গিয়েছে, অবস্থা এদিকে চলে যাচ্ছে যে আস্তে আস্তে করে সন্তানের কারণে সন্তান আমাদের কথা শুনি না, আমি আল্লাহর কথা শুনি না। আর সন্তানের কারণে যে কোনো জায়গা, অনেক সময় সন্তানের কারণে বাবার কলার ধরা হয়, সন্তানের কারণে বাবাকে বেইজ্জতি করা হয়। হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আসে, হয় না? কথা বলেন। আবার এমন সন্তান পৃথিবীতে আছে যে সন্তানের কারণে বাবাকে এমন ইজ্জত দেওয়া হয়, যে ইজ্জত বাবার পাওয়ার কথা ছিল না, কিন্তু আজকে ইজ্জতের বড় আসনে, অনেক উঁচু আসনে বাবাকে বসানো হয় সন্তানের কারণে। হয় না? অনেক হয়, অনেক হয়, অনেক হয়। আমি 2010 সালে 2010-এ বাংলাদেশ জাতীয় পর্যায়ের পুরস্কার পাইছিলাম হাফেজদের ভিতরে, সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে। 2010 সাল থেকে তারাবি পড়াইতাম। রাষ্ট্রপতি জিল্লুর রহমান তখন ছিল রাষ্ট্রপতির কার্যালয়। হঠাৎ যে কোনো একটা কারণে আমার আব্বাকে একদিন নিয়ে গেছে। বাবা খুব একটা বড় শিক্ষিত না, সমাজে মানুষ চেনে না, সাধারণ একজন মানুষ। তো যখন গেট দিয়ে ঢুকতেছি রাষ্ট্রপতির সাথে দেখা করাবো, একটা কাজ ছিল,
তো পিছনে তাকাই দেখি আমি তো চলে আসছি, বাবারে দেখা যায় না। বাবা কোথায়? গেটে দাঁড়ায় রয়েছে, গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না বাবা। বাবারে গেট দিয়ে ঢুকতে দেয় না, বাবা আর ঢুকতে পারে না, আমি তো চলে আসছি। আবার ফিরে গেছি, যাওয়ার পরে বললাম যে কার্ড দেখাইলাম, যেটা আমার তো পারমিশন আছে, আমি তো এখানে ইমাম। তারপর বাবাকে নিয়ে গেছি, তার রাষ্ট্রপতি সাহেব বলতেছে যে দেখেন আপনারে নাকি ওই গেট থেকে ধরে ফেলছে, আসতে দেয় নাই, সন্তানের কারণে এই পর্যন্ত আসছেন, না হলে আসতে পারতেন না। তো বিষয়টা হলো, বোঝানোর বিষয় হলো, সন্তান এভাবে করে তৈরি করতে হবে যে সন্তান যেন আমার ইজ্জতের কারণ হয়। তো আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয়, যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারি অনেক লাভ হবে, অনেক লাভ হবে। পৃথিবীর মানুষ আমার কথা শুনবে, সারা পৃথিবী আমার পায়ে সিজদা করবে, পৃথিবী সব মাখলুক আমার কথা শুনবে, যদি রবকে আমি খুশি করতে পারি, আল্লাহর ভয় যদি ঢুকাইতে পারি। আরও অনেক উপকারিতা আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, এক নাম্বার। দুই নাম্বার, ওয়াকুলু কওলান সাদীদা, বান্দার জবানের হেফাজত করো। ও বান্দা, যদি দুইটা কাজ বান্দা করতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাজ করব। এক নাম্বার কাজ হলো ইসলিহ লাকুম আমালাকুম, বান্দারে তোমার ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত করে দিব। মুসলমান ভাইরানি আমার, হে বগুড়ার মুসলমান, আমার দাদু ভাই অনেক সময় নামাজ পড়তে যায়, নামাজের মতো হয় না, রুকু সিজদা সুন্দর হয় না, তেলাওয়াত সুন্দর হয় না, নামাজের মতো হয় না। কিন্তু দুইটা কাজ যদি করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। দুই নাম্বার, ওয়াকুলু কওলান সাদীদা, বান্দারে জবানের হেফাজত করবা। বান্দা যদি দুইটা কাজ করতে পারো, ইসলিহ লাকুম আমালাকুম, বান্দারে তোমার ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত করে দিব, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা রে আমার, এই আয়াতের দুইটা অপশন আছে। আসুন প্রথম অপশন নিয়ে কথা বলি। প্রথম অপশন, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমাদের ভিতর নাই, আল্লাহর ভয় আমাদের ভিতর নাই। যুবক, আল্লাহর ভয় করে না। গভীর রাত যখন হয়ে যায়, ফেসবুক চালাইতে চালাইতে গভীর রাত হয়ে যায়, এবার ঘুমাই যায়, আল্লাহ পাক গভীর রাতে ডাকতে থাকে, বান্দারে আসো আসো, আমার কুদরতি পায়ে একটা সিজদা দিয়ে দাও। ও বান্দা, তুমি সারাদিন তোমার বাবাকে ডাকো, বাবা বাবা বলেন, তোমার বাবা বড় খুশি হয়ে যায়, কিন্তু তোমার বাবা জবানটা বানাই দেয় নাই। তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়, কিন্তু তোমার মা তোমার জবানটা বানাই দেয় নাই। রব বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবান দান করেছি, সারাদিন তুমি সবাইকে ডাকো, সবাই খুশি হয়ে যায়, কিন্তু আমি রব তোমার মুখের দিকে তাকাই থাকি, জবানের দিকে তাকাই থাকি। যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, গভীর রাত যখন হয়ে যায়, রাত তখন ডাকতে
থাকে, বান্দা আমাকে একটু ডাকো, আমাকে একটা সিজদা দাও। কিন্তু গভীর রাতে বান্দা শুয়ে থাকে, গভীর রাতে যুবক ঘুমায় যায়, ফেসবুক চালাইতে চালাইতে যখন 3টা বেজে যায়, 4টা বেজে যায়, গভীর রাত হওয়ার পরে এবার আল্লাহ পাক তাকে শুরু করে দেন, আর যুবক ফোনটা অফ করে ঘুমায় যায়। অথচ গভীর রাতে একটা সিজদার কত দাম, কত দাম, কত দাম। বলে দিনের বেলা সিজদা আর রাতের বেলা সিজদা এক হয় না রে মুসলমান, কশিন কানে এক মিলানো যাবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর তার খাদেমকে বলে, খাদেম রে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে একটা সিজদা দাও। খাদেম ডেকে বলে, হুজুর সারাদিন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল নামাজও পড়ি, আবার গভীর রাতে সিজদা দেব কেন? বলে 2 রাকাত নামাজের জন্য আবার ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে, এই জন্য আমি ওযু করি না, নামাজ পড়ি না। এই 2 রাকাত নামাজ তো দিনের বেলা পড়লেই হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা বলে, না না, এই 2 রাকাত নামাজের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এবার খাদেম শোনে না, খাদেম শোনে না। এবার খাদেমকে একদিন হঠাৎ করে পকেট থেকে কয়েকটা টাকা বের করে দিয়ে খাদেমকে ডেকে বলে, খাদেম রে যাও যাও কিছু আমার জন্য কিনে নিয়ে আসো। এবার খাদেম বাজারে চলে গিয়েছে, রাত 3টা বেজে যায়, হঠাৎ করে কোনো দোকান খোলা পাওয়া যায় না। এবার হঠাৎ করে দেখি একটা দোকান খোলা আছে। এবার দোকানদারকে বলে, দোকানদার আমাকে 1 কানি কলা দাও, একটা রুটি দিয়ে দাও। 1 কানি কলা, একটা রুটি দিয়েছে। এবার খাদেম 30 টাকা ধরাই দিয়েছে। 30 টাকা দেওয়ার পরে বলে, না না 30 টাকা দিলে হবে না, 50 টাকা দিতে হবে। বলে কেন 50 টাকা দেব? বলে মাগরিবের আগে কিনলাম, 1 কানি কলার দাম ছিল 20 টাকা, একটা রুটির দাম ছিল 10 টাকা, হবে 30 টাকা, 50 টাকা কেন দেব? বলে গভীর রাত হয়ে যাওয়ার কারণে তেমন কেন বেচা কিনা হয় না? গভীর রাত হওয়ার কারণে মাগরিবের আগের কলা 20 টাকার কলা এখন হয়েছে 30 টাকা, 10 টাকার রুটি এখন হয়েছে 20 টাকা। এবার 50 টাকা ধরাই দিয়ে চলে এসেছে। এবার আল্লাহর বান্দা আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কয় টাকা নিয়েছে? বলে 50 টাকা। বলে কেন 50 টাকা নিয়েছে? বলে গভীর রাত হওয়ার কারণে দাম বেড়ে গিয়েছে। এবার আল্লাহর ওলি চিৎকার মেরে কান্দে আর বলে, খাদেম রে তাহলে বলো মাগরিবের আগের 10 টাকার রুটি যদি এখন 20 টাকা হতে পারে, 20 টাকার কলা যদি এখন 30 টাকা হতে পারে, গভীর রাতে সব কিছুর দাম যদি বাড়তে পারে, তো যুবকের সিজদার দাম কি আল্লাহর কাছে গভীর রাতে বাড়ে না? গভীর রাতে একটা সিজদার দামও বেড়ে যায় রে মুসলমান। অনেক বাবাজিরা হয়তো এটা বুঝবেন যে গভীর রাতে যখন আসেন, বলে 10 টাকার ভাড়া, রিক্সাওয়ালাকে অটোওয়ালাকে যদি বলে মামা যাবেন নাকি, বলে 100 টাকা দিতে হবে। কেন? বলে গভীর রাত হয়েছে। এই জন্য গভীর রাতে যদি 10 টাকার ভাড়া বেড়ে যদি 100 টাকা হতে পারে, 10 গুণ বাড়তে পারে, তো সব কিছুর দাম যদি আল্লাহ বলে বাড়তে পারে, সিজদার দাম কি গভীর রাতে আল্লাহর কাছে বাড়ে না? বলে সিজদার দামও বেড়ে যায়, সব কিছুর দাম যেরকম গভীর রাতে বাড়ে, সিজদার দামও বাড়ে। আল্লাহর ভয় তো আমাদের ভিতর নাই। যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারতাম তো একটা জান্নাত না, আল্লাহ দুইটা জান্নাত আমাদেরকে দান করতেন। আল্লাহর ভয় থাকলে কয়টা জান্নাত? 2টা। আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক জানাই দেয়, যদি আল্লাহর ভয় আমার সামনে দাঁড়ানোর ভয় যদি তোমার থাকে, সত্যিকার অর্থে যদি আমাকে ভয় করো, তো তোমাকে আমি দুইটা জান্নাত দান করব। একটা না, দুইটা জান্নাত আল্লাহ পাক দান করবে। আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতর বয়ান করতেছিলেন। বয়ানের ভিতর হঠাৎ করে আয়াতটা বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আল্লাহ একটা জান্নাত না রে, আল্লাহ পাক তোমাকে দুইটা জান্নাত দান করবে।
এই আলোচনা শোনার পরে আল্লাহর বান্দা যুবক এবার বাড়ির দিকে রওনা করেছেন। হঠাৎ করে তার বান্ধবী ডাক দেয়, বন্ধুরে জিনা করতে চাই তোমার সাথে, কিন্তু সুযোগ পাই না। আজকে আমার বাড়ি ফাঁকা, আজকে চলে আসো, তোমার সাথে জিনা করতে চাই। এবার যুবক চলে গিয়েছে, কাপড় চুপড় সব খুলে ফেলেছে, জিনা করবে। হঠাৎ করে তার মাথার ভিতর ঢুকে গেল, যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ পাক একটা জান্নাত দারে, আল্লাহ পাক দুইটা জান্নাত দান করবে। এই কথা শোনার সাথে সাথে যুবক এবার কাপড় চুপড় তরামুজ করে তুলে দৌড় শুরু করেছে। বাড়িতে যাওয়ার পরে কাঁপা শুরু করে দিয়েছে। বাবা জিজ্ঞাসা করে, বাবা কেন তুমি এমন করে দৌড়ায় আসলে, কোত্থেকে আসলে? এবার হঠাৎ করে বলেন ফারুক আজম যখন এই বয়ান করতেছিলেন মসজিদে নববীর ভিতরে, আমি যখন এই বয়ান শুনে আসতেছিলাম, আমার সাথে এই ঘটনা ঘটে যায়। হঠাৎ এবার যুবক এই কথাগুলো বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ভয়ের কারণে বুকটা ফেটে তার ইন্তেকাল হয়ে যায়।